এই মুহূর্তে হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং A13 মডেলের একটা ফোন। তো এটার সমস্যা হচ্ছে এটার যেই কাস্টমার রয়েছেন মানে এটা যিনি এটা ব্যবহার করেন উনি মূলত ফোনটা মালয়েশিয়া থেকে দেশে নিয়ে আসছেন। তো মালয়েশিয়া থেকে দেশে আনার পরে ফোনটা তিনি আর ব্যবহার করতে পারেন না। তো তিনি আসছেন আমাদের শপে হচ্ছে লক্ষ্মীপুর জেলা থেকে। তো এখানে দেখেন ফোনটা যখন হচ্ছে চালু করা হয় মানে রান করা হয় তখন হচ্ছে এই লেখাটা চলে আসে ডিগি টেলিকমিউনিকেশন নামে, এবং এই লেখা আসার ফলে ফোনে কোনো প্রকার ফাংশনে ঢোকা যায় না। তো এটাই হচ্ছে মূলত এই ফোনের সমস্যা। তো তিনি আশেপাশে অনেক টেকনিশিয়ান ভাই অনেক দোকানদারকে দেখিয়েছেন, বাট সমাধানটি না পেয়ে তিনি হচ্ছে সরাসরি আমাদের শপে চলে আসছেন সেই লক্ষ্মীপুর জেলা থেকে আমাদের আহ, দোকানে। তো এখন আমরা দেখতেছেন এখানে হচ্ছে ফোনটাকে আমরা খুলতেছি। তো ফোনের যেই স্ক্রুগুলো রয়েছে সবগুলো স্ক্রু আমরা হচ্ছে ফার্স্টে খুলে নিব। এবং তো এই ধরনের লকগুলা মূলত হয় হচ্ছে বাহির থেকে অনেকে ফোন কিনে আসেন, অনেকে না বুঝেই কিনেন। যেমন কিছুদিন আগে একজন ভাই আমার কাছে একটা ফোন নিয়ে আসছেন, উনি মূলত হচ্ছে ফোনটা অন্য আরেকজন এরাবিয়ান থেকে কিনছেন। তো এরাবিয়ান থেকে কিনে ফোনটা যখন তিনি দেশে নিয়ে আসছেন এরপরে ফোনটা কিন্তু তিনি আর ব্যবহার করতে পারেন না। তো এরকম হচ্ছে অনেকেই না বুঝে এরকম মোবাইলগুলা কিনে হচ্ছে বিপদে পড়ে যায়। তো অনেকেই প্রশ্ন করে যে এই ধরনের ফোনগুলো আসলে কিভাবে বুঝার উপায়টা কি? এটা আসলে যখন আপনি কিনবেন আসলে বুঝবেনটা কিভাবে? তো এটা বোঝার জন্য আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে যখন ফোনটা কিনবেন তখন ফোনের যেই ক্যাশ মেমো থাকবে ওই ক্যাশ মেমো দেখে হচ্ছে আপনারা ফোন ক্রয় করবেন, এবং ফোন ক্রয় করার সময় দেখবেন যে অবশ্যই ফোনে কোনো প্রকার ডিউ আছে কিনা, ডিউ বাকি আছে কিনা। অনেকে আছে এই ধরনের ফোনগুলা কিনে আপনার ডিউ ফিল আপ না করেই হচ্ছে ফোনগুলা হচ্ছে আপনার দেশে পাঠায় বা দেশে নিয়ে আসে। তো এর ফলে কিন্তু ফোনগুলাতে এই ধরনের প্রবলেম চলে আসে। তো অবশ্যই যখন যে সকল প্রবাসী ভাইরা আছেন বিদেশে যারা কষ্ট করে আপনার ফোনগুলা কিনেন, তো সেকেন্ড হ্যান্ড কিনেন বা অনেকে দেখা গেছে আপনার সরাসরি কিনেন না কিন্তু আরেকজনের মাধ্যমে কিনেন। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের কাছ থেকে কিন্তু টাকাটা ঠিকই অন্যজন নেয়, কিন্তু ওনারা কিন্তু কোম্পানিরে টাকাটা পুরোপুরি পে করে না, কিস্তির মাধ্যমে নেয়। তো এজন্যই মূলত এই ধরনের সমস্যাগুলার সম্মুখীন হতে হয়। তো আমি সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিবেন, এবং এটাতে সতর্কতামূলক ইনফরমেশন আমি আপনাদেরকে দিতেছি এই কারণে যাতে আপনারা মোবাইলগুলো কিনে যাতে বিপদে না পড়েন। তো এখন দেখতেছেন এখানে আমরা হচ্ছে এটা যে সফটওয়্যার সেটাকে আমরা কম্পিউটারের সাথে কানেকশন করেছি, এবং এগুলা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ অফিসিয়াল মেথডে আমরা কাজ করি, এবং হচ্ছে এটা একদম অফিসিয়াল ভাবে যেরকম ভাবে ব্যবহার করা দরকার মানে ব্যবহার করা যায় সম্পূর্ণ অফিসিয়াল ভাবেই আপনারা ফোনগুলো ব্যবহার করতে পারবেন। এটাতে আপডেট এবং রিসেট সহ যাবতীয় ফাংশন যেগুলো আছে, যেমন কিছুদিন আগে এক ভাই আমাকে ফোন করেছেন যে উনি একটা ফোন এরকম সমস্যায় পড়েছেন, এরপরে তিনি কাজ করিয়েছেন কিন্তু সেটার ভলিউম কাজ করে না। তারপরে দেখা যায় যে আপনার হচ্ছে মেনুগুলা ঠিকঠাক মতো কাজ করে না, অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে কাজ করা লাগে। বাট আমরা যেই পদ্ধতিতে আপনাকে এগুলা কাজ করাই দিব মানে ফোনগুলা যেগুলা আনলক করে দিব, এগুলা কিন্তু আপনারা সম্পূর্ণ অফিসিয়াল ভাবে কাজগুলা করতে পারবেন। তো এখন দেখেন ফোনটাকে আমরা ফ্লাশ করেছি এবং ফ্লাশ করে ফোনটাকে রানিং করতেছি। তো এর আগে যখন আমরা ফার্স্টে যখন আমার কাছে ফোনটা আসছিল তখন কিন্তু আমরা যখন এইটা যে মেনুতে ঢুকছিলাম, বাট এখানে মেনুতে পুরোপুরি ঢুকা যায় না, আপনার একটা লক চলে আসছে, লক সিস্টেম ডিগি টেলিকমিউনিকেশন নামে একটা লক চলে আসছে। তো এটার জন্য কিন্তু ফাংশনে ঢুকা যায় না। তো এখন দেখেন আমি এটার যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাতে ঢুকেছি, এবং হচ্ছে এটাতে সিমের যে নেটওয়ার্ক সেটাও চলে আসছে, এবং সবগুলা ফাংশন ঠিকঠাক মতো কাজ করতেছে। তো যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং অন্যান্য যারা প্রবাসে রয়েছেন তারা ফোনগুলা কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। তো যদি আপনাদের ফোনে এরকম ধরনের সমস্যা দেখা দেয় যে কোনো প্রকার ফাংশন কাজ করতেছে না, বা সফটওয়্যার প্রবলেম দেখা দিয়েছে, ফোন হ্যাং হয়ে গেছে, ফোন লক হয়ে গেছে, এই টাইপের যে কোনো সমস্যা হলে আপনারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের যে অ্যাড্রেস এটা ডিসক্রিপশনে এবং হচ্ছে এটার স্ক্রিনে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে আমাদের কাছে ফোনগুলো পাঠাইতে পারেন। তো সেজন্য অবশ্যই আগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন, এরপরে আমরা বিস্তারিত ডিটেলস আপনাকে জানাবো। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।